আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের কিসের সেই ভিডিওটা আপনারা দেখবেন। আমি চলে এসেছি আজকে আমাদের পশ্চিম বাংলার একদম ঐতিহাসিক একটা জায়গা, বেড়াচাপা বাসন্তী পুজো। আজকে সেই বাসন্তী পুজো কতটা প্রস্তুত সেটাই আমি দেখানোর জন্য চলে এসেছি। এখানে বাসন্তী পুজো দেবালয় নবপল্লী যুবশক্তি যে ক্লাবটা আছে 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এইটা হচ্ছে বেড়াচাপা ফুটবল কোচিং সেন্টার, ফুটবল গ্রাউন্ড। এই ফুটবল মাঠেই আমি এখানে ফুটবল খেলে বড় হয়েছি। আমাদের কোচ ছিল বিশ্বনাথ মন্ডল, লালু কাকু। আমাদের লালু কাকুর জন্য আজকে এই মাঠ থেকে আমরা উঠে ফুটবল প্লেয়ার হয়েছি। আর সেই মাঠেই কিন্তু এই বাসন্তী পুজো, আমি ছোটোবেলা থেকে এই বাসন্তী পুজো আমরা দেখে আসছি একদম ছোটোবেলা থেকে। এই মাঠ থেকে আমরা ছোটো থেকে বড় হয়েছি ফুটবল খেলে। এই মাঠে বাসন্তী পুজো শুরু হয়েছে। আর কতটা প্রস্তুত বাসন্তী পুজো সেটাই আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকবেন। চলুন আপনাদের দেখাই কতটা প্রস্তুত দেবালয় নবপল্লী যুবশক্তি ক্লাবের পুজো মণ্ডপ। দেখুন কাজ চলছে একদম, দেখছেন এখনো। আর এক দুদিনের মধ্যে শুরু হয়ে যাবে একদম জমজমাটপূর্ণ বাসন্তী পুজো। বেড়াচাপা বাসন্তী পুজো পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত পুজো এখানে হয়। বাসন্তী পুজো আপনারা দেখছেন এখনো প্রস্তুত হচ্ছে বাসন্তী। এখানে নাগরদোলা বসে আছে বলে গেছে। এখানে পিছনে কিন্তু বিনা পানি বালিকা বিদ্যালয় গার্লস যে ব্যাচের স্কুল আছে গার্লসের, সেটা কিন্তু এর পিছনেই। আপনারা দেখছেন সেই ফুটবল খেলার মাঠ দেবালয় ফুটবল কোচিং সেন্টার। দেখছেন সেই মাঠ অত্যন্ত বড় ফুটবল মাঠ, 9 সাইড ফুটবল গ্রাউন্ড এটা। এই মাঠ থেকেই কিন্তু আমরা ফুটবল খেলে আজকে প্রতিষ্ঠিত হয়েছি। আর সেই এখানে ফুটবল কোচিং সেন্টার চলে এখনো। আপনারা অবশ্যই আসবেন, এই ফুটবল কোচিং সেন্টারে ভর্তি হবেন। খুব ভালো এখানে ফুটবল খেলা শেখানো হয়। এখানে আমাদের কাকু অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধেয় আমার কাকু, আমার কোচ ছোটবেলার বিশ্বনাথ মন্ডল, লালু কাকু হিসেবে আমরা জানি। লালু কাকুর জন্যই কিন্তু আজকে ব্যাচ হওয়ার অনেক ছেলে ফুটবল খেলে আজকে রুটি রোজগার করছে। দেখলেন সেই মণ্ডপ দেবালয় নবপল্লী যুবশক্তি ক্লাবের যে মণ্ডপ প্রস্তুত হচ্ছে সেটাই আমি দেখাবো অল্প অল্প করে। এখন কাজ চলছে সব এখানে, দেখুন আপনারা এখানে কাজ চলছে। দেখুন মণ্ডপ। আমি ক্লাবের কোনো দাদাকে আমি পেলাম না, ক্লাবে গেছিলাম, ক্লাব তালা মারার জন্য আমি কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারলাম না। আমার খুব ছোটোর থেকে আমি ক্লাবকে জানি, দেবালয় নবপল্লী যুবশক্তির পুজো মণ্ডপ। আমার সঙ্গে বেড়াচাপার বিখ্যাত স্ট্রাইকার চিমা, আমরা চিমা বলে ডাকি। ভাই কেমন আছিস? এটা কি বানাচ্ছে? এই মণ্ডপটা কি বানাচ্ছে এখানে এখানে আয় একটু দেখা, একটু দেখি এখানটায় আয়। আচ্ছা আচ্ছা। আর একটা ছেলে, এটা বড় প্লেয়ার, এরা দুই ভাই আমার অত্যন্ত বড় প্লেয়ার, বাঁ পায়ের বিখ্যাত শিল্পী ফুটবল প্লেয়ার বিপ্লব কুন্ডু আমার ক্যামেরায় ধরা পড়েছে। বিপ্লব কেমন আছিস? কেমন চলছে তোর চাকরি বাকরি জীবন, কর্মজীবন? এমন করে বলছিস যেন আমি তোর গলা চেপে রেখেছি। এই কোন মাঠে পা দিয়েছিস? মাঠের ব্যাপারে কিছু বল। হ্যাঁ একটু সাইডে সাইডে দুজন একসঙ্গে, দুজনকে আমি জিজ্ঞেস করবো। আচ্ছা মাঠের ব্যাপারে একটু স্মৃতিচরণ যদি করিস তাহলে ভালো হয়। এই মাঠটা বেড়াচাপা ফুটবল কোচিং সেন্টার, যেটা লালু কাকু তোকে হাতে করে দিয়ে ফুটবল খেলা শিখিয়েছে, যেটা আমারও চিমারও তোরও, সেই তার জন্য যদি স্মৃতিচরণ করিস কেমন ছিল সেই দিনগুলো? বলতে গেলে ভাষা খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ না, আমরা এখান থেকে উঠেছি বা আমাদের ওঠার পিছনে লালু কাকুর বহুত বড় হাত ছিল। কাকু না থাকলে হয়তো আমরা আজকে এই পজিশনে আসতে পারতাম না। তো সবসময় মাথায় রাখি। আর আগের দিনগুলো আলাদাই ছিল। এখন তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আমার একটা টাইম ছিল যারা আমরা সবাই মিলে খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকতাম। আচ্ছা সীমা তুমি কিছু বলো কাকুর ব্যাপারে, বিশেষ করে বলো। কাকুর অবদান সবসময়, সারা জীবন ভুলবো না। আপনারা সবাই শুনে রাখেন, আমরা এই তিনজন আমার মনে আছে পরপর, বিপ্লব, পরিমল, আমি, অরুণব, তাই তো? ঠিক আছে, অরুণব, লালবাবু, চঞ্চল,
পরিমাণ আমরা কিন্তু লালু কাকুর হাত ধরেই কিন্তু দীপক বলে একটা ছেলে দীপক, আমরা কিন্তু লালু কাকুর হাত ধরেই ফুটবল খেলে প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে আমরা সব চাকরি করছি স্রেফ লালু কাকুর জন্য। লালু কাকু কিন্তু আমাদের এই ফুটবল মাঠেই কিন্তু ফুটবলটা শিখিয়েছিল, কিভাবে বল পাস করতে হয়, রিসিভ করতে হয়, মানে ফুটবলের একদম বেসিক জিনিসটা কিন্তু লালু কাকু শিখিয়েছিল। লালু কাকু আমাদের এখান থেকেই আমরা একাডেমিতে যাই, সেল ফুটবল একাডেমি, যেটা বোকারোতে অবস্থিত। বিপ্লব আছে, বিপ্লব সেল ফুটবল একাডেমির প্রোডাক্ট। আমিও, আমার ভাই এখন ব্যাঙ্গালোরে থাকে, সীমা। কিশোর বাহিনী হাওড়ার নার্সারি লিগের বেস্ট স্ট্রাইকার কলকাতা লিগে 2002 ভাই, 2002 সালে। যাই হোক, আজকে লালুবাবুকে আমরা প্রচুর মিস করি। এই যে ফুটবল পজিশনে যে মাঠটা, আজকে বলতে গেলে আমি বহুত বছর পরে এই মাঠে পা দিচ্ছি, ভাইও পা দিচ্ছি। সবাই আজকে তিনজনা হয়তো বহুত বছর পরে আমরা একসঙ্গে এই মাঠে এসেছি। আজকে এই যে ফুটবল কোচিং সেন্টার চলছে, এখানে আপনারা সবাই আসবেন, এখানে প্র্যাকটিস করবেন, লালু কাকুর কাছে আসবেন। লালু কাকুর মতো মানুষ পাওয়া যাবে না অন্তত এই সময়। বিপ্লব, কি বলবি তুই বল? হ্যাঁ, কাকু আছে বলে মাথা চলছে। কিন্তু এটা বলতে হবে যে কাকুর জন্য কিন্তু আমরা ডাল ভাত করে গেছি, ফুটবলটা খেলেছি। আজকে তুই সন্তোষ ট্রফি খেলেছিস, আমিও খেলেছি না ভাই, মানে সেটা কিন্তু কাকু যদি এই মাঠে না আমাদের ফুটবল খেলা শেখাতো, তাহলে কিন্তু হয়তো আজকে এই বাইকটা নিয়ে দাঁড়াতে পারতাম না এই মাঠে, বা আমরা আজকে এই জামা প্যান্টটা হয়তো ঠিকঠাক করে দাঁড়াতে পারতাম, তাই না? থ্যাংক ইউ কাকু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইখানে। লাভ ইউ কাকু, আই মিস ইউ। এখানে কিন্তু নানা রকম রেস্টুরেন্ট এখানে বসবে, এখানে তার জন্য প্রস্তুতি চলছে। এখানে আপনারা দেখলেন দেবালয় নবপল্লী যুবশক্তি ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই মাঠ কতটা প্রস্তুত আপনাদের দেখলাম। আর আগামীকাল পরশু থেকে শুরু হয়ে যাবে জমজমাটপূর্ণ বাসন্তী পুজো। আপনারা অবশ্যই আসবেন দেবালয় নবপল্লী যুবশক্তি ক্লাবে এই পুজো মণ্ডপে। আমি চলে এসেছি দেবালয় ভাতৃসংঘ ক্লাব। ভাতৃসংঘ ক্লাব 1941 সালে প্রতিষ্ঠিত। আজকে কিন্তু দেবালয় ভাতৃসংঘ ক্লাবের মণ্ডপ কিন্তু প্রস্তুত হচ্ছে। এখানে কেদারনাথের আদলে যেটা আছে সেটাই তৈরি হচ্ছে। কেদারনাথ আপনারা দেখছেন, এই কেদারনাথ মন্দির এখানে তৈরি হচ্ছে। কাজ করছে কেদারনাথ। আপনারা অবশ্যই আসবেন এখানে, হয়তো কাল পরশু থেকে এখানে জমজমাটপূর্ণ শুরু হয়ে যাবে এখানে পুজো। এখানে চলছে কাজ, আপনারা দেখাবো। এখানে স্টেজ এখানে তৈরি হয়ে গেছে। কেদারনাথ কিন্তু বেড়াচাবার বুকে এবারে। আপনারা অবশ্যই আসবেন বেড়াচাবার বুকের কেদারনাথ দেখতে। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো, অবশ্যই আসবেন। আরও একটি পুজো মণ্ডপ, এটা হচ্ছে বেড়াচাপা প্রগতি সংঘ ক্লাবের যে পুজো মণ্ডপ, সেটাই প্রগতি সংঘ দেবালয় প্রগতি সংঘ ক্লাবের যে পুজো মণ্ডপ, এটা প্রস্তুত হচ্ছে এখন। আপনারা দেখছেন এখানে কাজ চলছে। এখানে নেই করে অনেক পুজো মণ্ডপ আছে, আমি দেখাবো সবাই আপনাদেরকে যে পুজো মণ্ডপগুলো কতটা প্রস্তুত। এটা দেবালয় প্রগতি সংঘ ক্লাব। আপনারা আসবেন অবশ্যই দেবালয় প্রগতি সংঘ ক্লাবে। এখানে কিন্তু এই পুজো মণ্ডপে কিন্তু অনেক বিখ্যাত মানুষ, বিখ্যাত স্পোর্টসম্যান এখানে এসছে, এখানে পুজো মণ্ডপ উদ্বোধন করে গেছে। আমি কিন্তু নিজে এখানে যে প্রগতি সংঘের স্পোর্টস ইভেন্ট হয় প্রত্যেক বছরে, সেখানে কিন্তু এখানে শৈলেন মান্না স্যার এসেছিল। আমি কিন্তু এখানে এসেছিলাম, শৈলেন মান্না স্যারের হাত থেকে আমি আর আমার ভাই প্রাইজ নিয়েছিলাম। আরও অনেক দিকপাল প্লেয়ার এখানে এসছে। তো আপনারা অবশ্যই আসবেন দেবালয় প্রগতি সংঘ ক্লাবে। দেবালয় মহাকালী ক্লাবের এখানে সেক্রেটারি আছে, আমি জানবো। অজিত পাড়ি দাদার সঙ্গে আছি। দাদা, তোমাদের এখানে কি তৈরি হচ্ছে আর কতটা প্রস্তুত তোমাদের বাসন্তী পুজো, তার ব্যাপারে যদি একটু বলো। হ্যাঁ, আচ্ছা। এই বেড়াচাপা ঐতিহ্যটাকে আমরা সকলে দুর্গা পুজোর মতোই আমরা বাসন্তী পুজো সেলিব্রেট হয়। হ্যাঁ, আমরা মোটামুটি সব দিক দিয়ে প্রস্তুত। কালকে আমাদের আচ্ছা, এটা কি তৈরি হচ্ছে, কি মণ্ডপটা কি আছে? ইটালিয়ান একটা খাওয়া,
আচ্ছা আচ্ছা কিষান আচ্ছা আচ্ছা ওর আদলে যেটা বাসের কাজের মধ্যে দিয়ে আচ্ছা আমরা দেখাচ্ছি মানুষকে এবং লাইটিং আচ্ছা তোমার আলোকসজ্জায় কারা আছে মানে টোটাল প্যান্ডেলটাই আলোকসজ্জা এবং মিউজিকের সঙ্গে চলবে? আচ্ছা এবং আমি সকলকে জানাই যে বেড়াচাপাতে এসে বাসন্তী পুজো উপভোগ করতে তার জন্য সাদর আমন্ত্রণ নেব ক্লাবের পক্ষ থেকে। আপনারা শুনলেন সেই মহাকালী ক্লাবের আমার সেক্রেটারি আমার দাদা অজিতদা কিন্তু আপনাদের সবাইকে ইনভাইট করছে, আপনারা অবশ্যই আসবেন। এখানে একটা ইতালির আদতে যে তৈরি হচ্ছে একটা টাওয়ার, সেটাই এখানে প্রচুর হাইট আছে, অনেক হাইট। কত হাইট হতে পারে এটা? 65 হাইট। আপনারা অবশ্যই আসবেন। শুনলেন আমার দাদার বক্তব্য। থ্যাংক ইউ দাদা। আমি আর একটা ক্লাবে চলে এসেছি, বেড়াচাপা মিলন সংঘ ক্লাবের যে পুজো মণ্ডপ, সেখানে কিন্তু প্রস্তুতি চলছে, কাজ চলছে এখানে। এটা কিন্তু শান্তিনিকেতন হচ্ছে, আই থিঙ্ক আমি জানলাম ক্লাবের কোনো মেম্বার থেকে। এটা শান্তিনিকেতন, দেখুন এখানে কিন্তু কাজ চলছে, প্রচণ্ড জোর কদমে কাজ চলছে। এটা কিন্তু আমি দুর্গাপুজোয় হয়তো দেখেছিলাম, হলদিয়া কোনো হলদিয়াতে একটা পুজো মণ্ডপ কিন্তু এরকম হয়েছিল, সেটা কিন্তু বেড়াচাপার বুকে এবারে হবে। শান্তিনিকেতনের আদলে কিন্তু তৈরি হবে, এখানে কাজ চলছে। কাজ কিন্তু জোর কদমে চলছে, প্রচুর শ্রমিক এখানে কাজ করছে যত তাড়াতাড়ি সম্ভব রেডি করার জন্য। দেবালয় মিলন সংঘ ক্লাবের পুজো মণ্ডপ প্রস্তুত হচ্ছে বাসন্তী পুজোর জন্য। বাসন্তী পুজো কিন্তু বেড়াচাপার একটা বিখ্যাত পুজো, যেটা বাংলায় হয়তো এরকম পুজো আর এরকম জমজমাট পুজো হয়তো আর হয় না। দুর্গাপুজোর জন্য কলকাতা বিখ্যাত, জগদ্ধাত্রী পুজোর জন্য চন্দননগর বিখ্যাত, খুব ভালো হয় লাইটিংয়ের জন্য, কিন্তু বিখ্যাত চন্দননগর। আর সেটা কিন্তু দুর্গাপুজোর জন্য বিখ্যাত কিন্তু বেড়াচাপা। কলকাতা থেকে বেশি ডিস্টেন্স নয়, হার্ডলি 40 কিলোমিটার হবে, 35 থেকে 40 কিলোমিটার। ট্রেন যোগাযোগ আছে, আবার ট্রেনেও আসতে পারবেন। ট্রেনে আপনারা শিয়ালদা থেকে বসিরগামী যে কোনো ট্রেনে হাড়ো রোডে নেবে, অটোতে বেড়াচাপে আসতে পারবেন, বাসেও আসতে পারবেন। আপনারা ধর্মতলা থেকে বাসে আপনারা বেড়াচাপে আসতে পারেন। দেখলেন আপনারা মিলন সংঘ ক্লাব বেড়াচাপা, এখানে শান্তিনিকেতন আদলে তৈরি হচ্ছে শান্তিনিকেতন। এটা কিন্তু এবারে কিন্তু দুর্গাপুজোয় কিন্তু হলদিয়াতে হয়েছিল এই মণ্ডপটা, সারা জাগানো মণ্ডপ হয়েছিল হলদিয়া, সেম কিন্তু এবারে সারা জায়গাতে চলে এসছে বেড়াচাপার বুকে। পাশেই কিন্তু চন্দ্রকেতু গড় আছে, একটা বিখ্যাত জায়গা। আমি কোনোদিন একদিন আপনারা দেখাবো এখানে ভিডিও করে, বা চন্দ্রকেতু গড়ের ঐতিহাসিক জিনিসগুলো আপনাদের জানাবো। ঠিক পাশেই একদম এখানে বেড়াচাপা মিলন সংঘ ক্লাবের পুজো মণ্ডপ। এটা আমার নতুন বাইক, দেখেন আপনারা, আপনাদের আশীর্বাদে আপনাদের দুয়ায় কিন্তু এই বাইকটা আমি কিনতে পেরেছি, আমার নতুন বাইক। দেবালয় জাগৃতি সংঘ ক্লাবে আমি চলে এসেছি। এখানে দেখেন, এখানে কিন্তু একটা দুর্দান্ত একটা মণ্ডপ তৈরি হচ্ছে, দুর্দান্ত। আমরা যাব দেবালয় জাগৃতি সংঘ ক্লাবের ভিতরটায়, আপনাদের দেখাবো। এখানে বানাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, দেখেন আপনারা দেখছেন। এবার কিন্তু বেড়াচাপা কিন্তু যে কতটা একে অপরের টক্কর দেয় যে ক্লাবগুলোর, সেটা কিন্তু এবারে জবরদস্ত টক্কর হতে চলেছে বাসন্তী পুজো। এখানে কিন্তু কম্পিটিশন হয় যে কারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম কিন্তু কম্পিটিশন হয় আলোকসজ্জায়, মণ্ডপসজ্জায়, প্রতিমায়। এবারে কিন্তু কম্পিটিশন হয় অনেক। এখানে জাগৃতি সংঘ ক্লাবের পুজো মণ্ডপ, এখানে কিন্তু প্রস্তুতি চলছে। আমি দেখবো, কাউকে পেলে অবশ্যই আপনাদের জানাবো এখানে কতটা প্রস্তুত জাগৃতি সংঘ ক্লাবের পুজো মণ্ডপ। আমার সঙ্গে আছে আমাদের অত্যন্ত প্রিয় দাদা সুবিধা, আমাদের সুবিধাকে জানবো জাগৃতি সংঘের ক্লাবের সেক্রেটারি। দাদা, তোমাদের বাসন্তী পুজো কতটা প্রস্তুত? আমরা মোটামুটি প্রস্তুত হয়ে গেছি। হ্যাঁ, কালকে আমাদের উদ্বোধন হবে, আজকে উদ্বোধন হবে না। আচ্ছা, কালকে অভিজিৎ গাঙ্গুলি নাই হিরণ আসার কথা আছে। আচ্ছা, হিরণ নাই অভিজিৎ গাঙ্গুলি আসার কথা আছে। তোমাদের ক্লাবে এটা কততম বাসন্তী পুজো? 51তম। 51তম বাসন্তী পুজো।
কি কি প্রোগ্রাম হতে চলেছে তোমাদের জাগৃতি সংঘ ক্লাবের? আমাদের এটা অনুষ্ঠান আছে, বড় ধরনের ফাংশন হওয়ার কথা আছে। আচ্ছা, মানে বলতে গেলে পুরোপুরি প্রস্তুত, এখনো উদ্বোধনের 6 দিনের কিন্তু আমরা অপেক্ষায় আছি ঝমঝমাটপূর্ণ একটা বাসন্তী পুজো উপহার দেওয়ার জন্য বেড়াচাপায়। এটা স্ট্যাচু অফ লিবার্টি তৈরি হচ্ছে না, আমরা দেখছেন সেই মণ্ডপে আমার দাদা কিন্তু সব বললো। দাদাকে অসংখ্য ধন্যবাদ। এইখানে কিন্তু ওপেন স্টেজ হচ্ছে, দেখেন দাদা, তোমাকে অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো। দেওয়ালয় চন্দ্রকেতুর ঘরে সেই পুজো মণ্ডপ কিন্তু এখানে চলছে কাজ জোর কদমে, দেখাবো। এখানে কিন্তু দুর্দান্ত একটি মণ্ডপ তৈরি হচ্ছে। আমরা হয়তো কাল থেকেই শুরু হয়ে যাবে পুজো এখানে। কাল সেই দেওয়ালয় চন্দ্রকেতুর সঙ্গে পুজো মণ্ডপ আপনারা দেখছেন। আমি যতগুলো প্যান্ডেল আপনার দেখালাম সবই কিন্তু খুবই কাছাকাছি, আপনাদের অনেক হাঁটতে হবে না, মানে 800 মিটারের ভিতরে 1 কিলোমিটার ভিতরে সবগুলো পুজো মণ্ডপ কিন্তু আপনারা হেঁটেই দেখতে পাবেন, একদম কাছাকাছি আছে। আপনারা অবশ্যই আসবেন। বাসন্তী পুজো কিন্তু শুরু হয়ে যাবে কালকের থেকে, আপনারা অবশ্যই আসবেন। প্রস্তুতির তুঙ্গে আছে, দেখলেন আপনারা দেওয়ালয় চন্দ্রকেতু সঙ্গের পুজো মণ্ডপ। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। আপনারা অবশ্যই আসবেন। আমাদের বাংলার বিখ্যাত বাসন্তী পুজো হয় বেড়াচাপাতে, তো আপনারা আসবেন আর খুব মজা করবেন। বাসন্তী পুজোয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।